আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর, তাই না? প্রতিবার ভিডিও দিই আর বলি যে অনেক দিন পর আবার কন্টিনিউ করব, কিন্তু করতে পারছি না। তো গতবার ভিডিও দিয়েছিলাম, তারপর এর ভিতরে আবার অনেক ভিডিওতে আমার অনেক আপু, প্রিয় প্রিয় আপুরা আছে, তারা বেশ কিছু ভিডিও আমাকে করতে বলেছে যে আপু এই বিষয়ে একটা ভিডিও করেন, কিন্তু আসলে আমি সময়ই পাচ্ছি না, এত ব্যস্ত। চাচ্ছি অনেক করে যে কন্টিনিউ করব। আর এই সাকুলেন্ট গাছটা নিয়েও একটা আপু আমাকে ভিডিও দিতে বলেছে, সেটাও দেয়া হচ্ছে না, অবশ্যই দিব। আর বাগানটা আমি অনেকখানি ফাঁকা করে ফেলেছি উপর থেকে। সেটা হচ্ছে যে প্রচুর গাছপালা হয়ে গিয়েছিল আর উপরের বাতাস ভিতরে ঢুকতে পারছিল না, এই জন্য একটু গাছ উপর থেকে একটু সরিয়ে ফেলেছি। দেখুন আমার অ্যারালিয়া গাছটা এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর হচ্ছে আমার যে বাগান বিলাস ছিল, সেই বাগান বিলাসটাকেও আমি 4টা গাছ ছিল একসঙ্গে, 4টা গাছই আমি এক টবে লাগিয়েছি, 4টা কালার একসঙ্গে হবে। আর এই এগ্লোনিমাগুলো দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। এই উপর সাইডটা আমি একদম ফাঁকা করে ফেলেছি। আসলে গাছপালা অনেক হয়ে গিয়েছে, বলতে অনেক বাগানের মতো হয়ে গিয়েছিল। আর কাপড় চোপড় নাড়া লাগে, তারপর হচ্ছে যে বাতাস ঘরের ভিতর ঢুকতে পারছিল না। এই কারণে কম মানে ছোট করে ফেলেছি, সরিয়ে ফেলেছি, তার মানে এই নয় যে ফেলে দিয়েছি। অনেকগুলা গাছ আলাদা আলাদা ছিল, সেগুলা সব একসঙ্গে করে আবার একটা টবে লাগিয়েছি। আর দেখুন আমার এই জিজি প্ল্যান্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলা তো সবই আমার পাতা থেকে করা, নতুন নতুন পাতা বের হচ্ছে। আর এইখানে কিছু গাছ আছে, এই যে ব্রাজিলের পাতার কালারটা কিন্তু অনেক ভালো লাগে। তো দেখলাম যে মাঝে একটা ডাল একেবারেই সবুজ হয়ে গিয়েছিল। এখানে আছে ফিলোডেন্ড্রন, এই কালারটাও কিন্তু অনেক সুন্দর। এটা আমার কিন্তু চারা করা, আসল যে গাছটা ছিল, যে গাছটা আমি কিনেছিলাম সেটা থেকে ওটা চারা করা। এনজয় পথও অনেক হয়েছে মাশাল্লাহ। বাইরের গাছগুলাও জঙ্গল হয়ে গিয়েছে একদম। আর এইখানে তো জেড প্ল্যান্ট মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটা জিনিস দেখলাম যে জেড প্ল্যান্ট যেহেতু বলা হয় যে ওটা পাতার গাছ, পানি থাকে পাতায়, পানি কম পছন্দ করে, কিন্তু দেখলাম যে পানি বেশি দিলেই গাছটা আরও ভালো থাকে। অতিরিক্ত বেশি না, সবসময় যদি ময়শ্চারাইজার থাকে গোড়াটা, তাহলে কিন্তু খুবই ভালো থাকে। আর এটা কিন্তু আমার পানিতে আছে, অনেক দিন ধরে পানিতেই আছে, দেখুন এভাবেই থাকবে ভাবছি, এভাবেই খুব ভালো থাকে। এটাও পানিতে রাখা। তারপরে যে জিজি প্ল্যান্ট, এটাতেও কিন্তু পানি বেশি দিলে যে বলা হয় মারা যায়, এর ভিতরে যে আলুগুলো আছে সেটা নষ্ট হয়ে যায়। তবে আমি দেখলাম যে পানি কম দিলেই বরঞ্চ আরও ডিহাইড্রেশন হয়ে যায়, গাছ শুকিয়ে যায়। বেশি বেশি পানি দিলে গাছ ভালো থাকে। তো চেষ্টা করতে হবে যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে, ময়শ্চারাইজার থাকলেই হবে। তো দেখুন এক সাইডে কিন্তু গাছগুলা করে ফেলেছি, এখানে সব বড় বড় গাছ ছিল। আর এটা সিলভার, তারপর এটা পেপোরোমিয়া, গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এগুলো আমি আরও কাজ আছে, আমার অনেক কাজ করতে হবে। আর রিসেন্টলি হয়তো বাসাটা ছেড়ে দিব। রিসেন্টলি বলতে হয়তো 3 মাস কি 2 মাস পর বাসাটা ছেড়ে দিব। দেখুন এটা মঞ্জুলা, এত সুন্দর পাতা হয়েছে। তো শুধুমাত্র আপনাদের সাথে একটু কানেক্ট থাকার জন্যই ছোট্ট একটা ভিডিও করেছি, চেষ্টা করব আবার ভিডিও দেওয়ার। তো আমার যারা যারা আপুরা ছিল, তারা ভাইয়ারা ছিল, তারা কিন্তু এখন আর তেমন ভিডিও দেখে না, কারণ ভিডিও না দিলে তো আসলে সবাই হারিয়ে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।